রাধে রাধে বন্ধুরা, তোমরা বিভিন্ন সময় আমার এই চ্যানেলে গোপালের বিভিন্ন রকম শৃঙ্গার দেখে থাকো। তো এই যে দেখো জামাগুলো দেখছো, এগুলো সবই হাতে বানানো। আমি বাড়িতে বানাই এবং কাপড়ের সাথে ম্যাচ করে আমি লেসগুলো সেভাবেই কিনি এবং সেভাবে চুজ করে লাগাই, যাতে দেখতে খুব সুন্দর হয় এবং মনের মতো হয়। বাইরে থেকে কিনলে সেগুলো অতটা মনের মতো সব সময় পাওয়া যায় না, এবং ওদের আমি জামা বানিয়ে পরাতেই বেশি ভালোবাসি। তো এই যে তোমরা জামাগুলো দেখছো, এগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমি পাটকাটে এভাবে অ্যাড করে দিই একসাথে, যাতে আলাদা করে পরাতে না হয়। বিভিন্ন স্টাইলের জামা তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে। তো এসো, সামনে জন্মাষ্টমী এবং পুজোর জন্য আমি কী কী কিনেছি তোমাদের দেখাই। এই যে দেখো, এটা একদম ম্যাজেন্টা একটা কালার, এটা একদম বেনারসি কাপড়। তো বুঝতেই পারছো জামাটা তৈরি করলে কত সুন্দর হবে। এই দুটো হচ্ছে সুতির কাপড়, কারণ জন্মাষ্টমীর সময় সুতির জামার প্রয়োজন হয় সকালবেলা এবং রাত্রেবেলা। আরও দেখো, আরও প্রচুর শপিং করেছি। তো এগুলো দেখছো যে এগুলো সবই ব্রোকেটের কাপড়, কিন্তু কাপড়গুলো খুবই সফট। আমি কাপড় কেনার সময় সবসময় খেয়াল রাখি ওদের যাতে কোনো অসুবিধে না হয়। যেটা আমি পরতে না পারি সেটা ওদেরকে কেন পরাবো, কারণ ওরা ছোট, ওদেরকে আরও নরম জিনিস পরানো উচিত। তো দেখতেই পাচ্ছ এটা একটা নেট কাপড়, এর তলায় আমি কিছু একটা লাইলিন দিয়ে পরাবো। দেখতেই পাবে জামাগুলো রেডি হওয়ার পর খুবই সুন্দর হয়। তো মোটামুটি চেষ্টা করেছি সব রকম কালারই এখানে চয়েস করতে, যদিও বা ওরা সব কালারই এত বছর ধরে পরেই আসছে, তাও যেটা চোখে লেগেছে সেটাই এবার কেনা হয়েছে। তো এরপরে দেখো, একটা সবুজ রঙের কাপড়টা কি মিষ্টি লাগছে দূর থেকে, কাছ থেকেও খুব ভালো লাগছে। প্রত্যেকটা কাপড় খুবই সফট। দেখো আমি পেছন দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে কাপড়ে আমি লাইলিনটা সবসময় প্রেফার করি না, কারণ কাপড়টা তাহলে ভীষণই ড্রেসটা একটু ফোলা ফোলা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো এখানে 3 রকমের আমি সাদা কাপড় কিনেছি, কারণ অনেক সময় মিক্স অ্যান্ড ম্যাচ করলে খুব ভালো লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর জন্য ইচ্ছা আছে এবার একটা শাড়ি বানাবো, দেখা যাক কি হয়। তো এই দেখো, এই সবুজ টিয়া পাখি কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। রাধে রাধে।